জাকির আলী অনিকের ব্যাটে একের পর এক ছক্কা। জাকিরের জোরালো শটে ক্যাচ নিতে গিয়ে ব্যথায় কাতর আফতাব আলম। যদিও শেষ হাসি রাজশাহীর এনামুল হক বিজয়দের। দুর্বার রাজশাহীর দেয়া ১৮৫ রানের জবাবে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারে বিপদে পড়ে সিলেট। সানজামুল ইসলাম তুলে নেন পল স্টার্লিং এর উইকেট। এই আইরিশ ওপেনার ৫ বলে মাত্র ২ রান করে ফেরেন। নিজের পরের ওভারে আরেক ওপেনার রনি তালুকদারের স্টাম্প উপড়ে ফেলেন সানজামুল। মাত্র ১৩ রানের মধ্যেই ২ ওপেনারকে হারায় সিলেট। বিপদের মাঝে দারুণ ব্যাটিং করতে থাকেন জাকির হাসান। ফর্মে থাকে এই ব্যাটার এদিনও দলের হাল ধরেন। ইনিংসের ষষ্ঠ ওভারে জিশান আলমের বলে টানা ২টা ছক্কা আসে জাকিরের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে দলটি তোলে ৪৫ রান। দারুণ ব্যাটিং করতে থাকা জাকির বিদায় নেন মার্ক দেয়ালের বলে। দুর্দান্ত ক্যাচ নেন অধিনায়ক এনামুল বিজয়। জাকির ফেরেন ৩৯ রান করে। এরপর একে একে জর্জ মানজি, অ্যারন জোন্স আর নাহিদুলরা আউট হলে চাপে পড়ে সিলেট। জাকির আলী অনিকরা চেষ্টা চালালেও লাভ হয়নি। দারুণভাবে ম্যাচটা জিতে নেয় রাজশাহী। শুক্রবার চট্টগ্রামে দুর্বার রাজশাহী মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্সের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। দলটির হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দেন তারা, তবে কেউই বেশি দূর এগিয়ে যেতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদুল ইসলাম প্রথম আঘাত হানেন রাজশাহী শিবিরে। রিস টপলির সহজ একটা ক্যাচে বিদায় ঘটে হারিসের। ১৪ বল থেকে ২ ছক্কায় ১৯ রান করে মাঠ ছাড়েন এই ব্যাটার। হারিসের পর রাজশাহীর আরেক ওপেনার জিশানের উইকেটটাও তুলে নেন নাহিদুল। ছক্কা হাঁকাতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন জিশান। দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো একটা ক্যাচ লুফে নেন রনি। ১৮ বলে ২ ছক্কা ১-৪-এ ২০ রান করেন জিশান। অধিনায়ক এনামুল হক বিজয় দারুণ শুরু করেন, তবে তিনিও প্রত্যাশা অনুযায়ী ইনিংসটা বড় করতে পারেননি। রুয়েল মিয়ার বলে জর্জ মানজির হাতে ধরা পড়েন বিজয়। ২২ বলে ৩-৪ ও ২ ছক্কায় তিনি করতে পারেন ৩২ রান। ৩ উইকেট হারানোর পর ইয়াসির রাব্বি ও রায়ান বার্ল গড়ে তোলেন জুটি। নিহাদুজ্জামানের বলে ছক্কা হাঁকান ইয়াসির রাব্বি। পরের বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। ১০ বলে ২-৪ ও ১ ছক্কায় করেন ১৯ রান। রাব্বি বিদায় নিলেও ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন বার্ল। সিলেটের অধিনায়ক আরিফুলের বলে হ্যাট্রিক ছক্কা আসে বার্লের ব্যাটে। শেষ পর্যন্ত অবশ্য নিহাদুজ্জামানের বলে উইকেট হারান এই জিম্বাবুইয়ান তারকা। ২৭ বলে ৪১ রান করে বিদায় ঘটে তার। এরপর রাজশাহীর ফিনিশারদের সুবাদে চ্যালেঞ্জিং টোটাল পায় দলটি।